আমাদের এই কাজটা হঠাৎ করে তৈরি হয়নি বা চমক লাগানো কোনো হিসেবে আমরা দেখছি না। আমরা মনে করছি এটা আমাদের ধারাবাহিক কাজেরই একটা ফল। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো অন্য অন্য ছাত্র সংগঠন যেভাবে কাজ করতে পেরেছে, আওয়ামী লীগের আমলে 2019 সালেও যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেখানে ছাত্রদল অংশগ্রহণ করেছিল বা আমরা অংশগ্রহণ করেছিল, কিন্তু পরিবেশ পরিষদ গঠন করে একটা ভুইফুর অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক একটা মনোভাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় দেখিয়ে ইসলামী ছাত্র শিবিরকে কাজ করতে দেয় নাই। তো আমাদের আদর্শের কথাগুলো আমরা বলে গিয়েছি ছাত্রদের কাছে। ছাত্ররা 5 আগস্টের পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের ছাত্র শিবিরের দায়িত্বশীল যারা ছিল তাদেরকে কাজ করানোর সুযোগ পেয়েছি, আমরা ছাত্রদের কাছে আমাদের সকল কার্যক্রম ওপেন করেছি, তখন ছাত্ররা আমাদের উপরে ট্রাস্ট রেখেছে, আস্থা রেখেছে এবং আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের কার্যক্রম অন্যদের তুলনায় ইউনিক হওয়ার কারণে এবং আমরা যে নিঃস্বার্থভাবে কাজগুলো করি, আমরা যে ব্যক্তি কোনো কিছু পাওয়ার জন্য তাদের কাছে কিছুই করি না, আমরা ছাত্রদেরকে ভালোবাসি, আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা আমাদের তরুণ প্রজন্মকে ভালোবাসি এবং তরুণ প্রজন্মকে আদর্শ নৈতিকতার ভিত্তিতে গড়ে তুলতে চাই। এই জিনিসটা আমরা ছাত্রদেরকে বলার চেষ্টা করেছি, আমরা আমাদের অ্যাপ্রোচগুলো করেছি। আমাদের নামে যত শেমিং, ব্লেমিং, ট্যাগিং, ফ্রেমিং, আদারিং এগুলো করা হয়েছে, ডিহিউম্যানাইজ করা হয়েছে, আমরা এর জবাবগুলো ভালো কাজের মাধ্যমে দিয়েছি।